আজকে আমি আটা দিয়ে ভীষণই স্বাদের খাস্তা মুচমুচে রসালো এক ধরনের মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, সামনে দোল বা হোলি আসছে। এই দোল বা হোলি উৎসবে আটা দিয়ে ভীষণই স্বাদের খাস্তা মুচমুচে এই মিষ্টিটি কিন্তু বানিয়ে ফেলতে পারেন। আর মিষ্টিটি দেখতে যতটা সুন্দর হয় বন্ধুরা, খেতেও কিন্তু ভীষণই স্বাদের হয়। এবারের এই দোল বা হোলি উৎসবে এই মিষ্টিটি একবার বানিয়ে দেখবেন। তবে চলুন দেখে নিই আজকের আমার এই মিষ্টি রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আটা দিয়ে এই দারুণ স্বাদের মিষ্টি রেসিপির জন্য প্রথমে একটা চিনির সিরা রেডি করে নিব। তার জন্য একটা ফ্রাই প্যানে 1 বাটি চিনি নিয়েছি, আর ওই বাটির মাপেই এখানে হাফ বাটি থেকে একটু বেশি আমি জল দিয়ে দিলাম। এরপর চিনিটাকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে সিরাটাকে এখানে ফুটিয়ে নিব। চিনিটা এখানে জলের সাথে মেল্ট হয়ে সিরাটা খুব সুন্দরভাবে ফুটে এসছে। যখনই এইভাবে ফুটে আসবে, এতে দিয়ে দিলাম 2 চিমটির মতো কেশর। এটা সম্পূর্ণ অপশনাল। কেশরটাকে সিরার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে সিরাটাকে একটু গাঢ় করেই রেডি করতে হবে। এই দেখুন, ঠিক এইভাবেই যাতে তারের মতো হয় এই রকমই ঘন করে সিরাটা রেডি করতে হবে। সিরাটা এখানে রেডি হয়ে গেছে। পরে যাতে জমাট না বাঁধে তার জন্য 2 ফোঁটার মতন লেবুর রস দিয়ে দিলাম। এরপর সিরার সাথে মিশিয়ে সিরাটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিব। চিনির সিরাটা রেডি হয়ে গেছে, সাইডে রেখে দিব। এদিকে আরেকটা পাত্রে নিয়েছি আটা। আটার বদলে এখানে ময়দা দিয়েও মিষ্টিটি বানানো যায়, তবে ময়দা থেকে আটার জিনিস খাওয়াটাই শরীরের পক্ষে ভালো। তাই এখানে আমি 1.5 বাটি আটা নিয়েছি, আর তাতে দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ লবণ। আর নিয়েছি 1 চামচ সাদা তিল, তার সাথে ময়ামের জন্য 3 চামচের মতো ঘি নিয়েছি। এখানে ঘিয়ের বদলে আপনারা তেলও ব্যবহার করতে পারেন। এরপর সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে আটাটাকে এখানে খুব ভালোভাবে ময়াম করে নিব। যত ভালোভাবে ময়াম করা হবে মিষ্টিটি তত খাস্তা হবে। এখানে দেখুন আটাটাকে খুব ভালোভাবে ময়াম করে নিয়েছি, আর মুঠো করলে এইভাবে মুঠো হয়ে যাচ্ছে। এরপর অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করে ডোটা করে নিতে হবে। তাই একেবারে জল না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিয়ে আটাটাকে মাখতে হবে। আর ডোটাকে একটু শক্ত করেই মাখতে হবে, তাই অল্প অল্প জল দিয়ে আমি শক্ত করে একটা ডো লাগিয়ে নিয়েছি। এই দেখুন, এইভাবেই একটু শক্ত করেই মাখতে হবে। অপর থেকে একটু সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম, যাতে ওপরের অংশটা শুকিয়ে না যায় আর সফট থাকে। অল্প একটু ঘি লাগিয়ে নিয়ে ডোটা এখানে রেডি করে নিয়েছি। এই দেখুন, ডোটা এখানে সম্পূর্ণ রেডি। এরপর এদিকে একটা ব্যাটার রেডি করে নিব। তার জন্য একটা বাটিতে 2 চামচ আটা নিয়েছি। আজকে আমি কোনোটাতে ময়দা ব্যবহার করব না। এখানে আপনারা যদি চান তাহলে ময়দা দিয়েও ব্যাটারটা বানিয়ে নিতে পারেন। 2 চামচ আটাতে আমি 3 চামচের মতো ঘি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার রেডি করে নিয়েছি। দেখুন, এইভাবেই ব্যাটারটা রেডি করে নিতে হবে। এরপর এদিকে আটার ডোটা নিয়ে নিয়েছি, আর ডোটাকে একটু হাতে এইভাবে লম্বা করে রোল করে নিচ্ছি। এভাবে লম্বা করে রোল করে নেওয়ার পর একটা ছুরি দিয়ে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। তবে বেশি মোটা করা যাবে না, এইভাবে ছোট ছোট করে লেচিগুলো কেটে নিতে হবে। এখানে দেখুন ছোট ছোট করে আমি লেচি কেটে নিয়েছি, আর এইভাবে একটু গোল শেপ দিয়ে নিচ্ছি। এখানে সবগুলো লেচি আমি রেডি করে নিয়েছি। এরপর একটা করে লেচি নিয়ে একটু পাতলা পাতলা করে রুটির মতো বেলে নিতে হবে। এখানে দেখুন একটা রুটি আমি বেলে নিয়েছি, আর একইভাবে সব কটা রুটি বেলে নিব। এখানে দেখুন সব কটা রুটি বেলে নিয়েছি। এরপর একটা রুটি নিয়ে তার উপরে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তা থেকে 1 চামচ করে ব্যাটার দিয়ে দিব। ব্যাটারটাকে রুটিটার উপরে এইভাবে ছড়িয়ে নিতে হবে। ছড়িয়ে নেওয়ার পর তার উপরে আবারও একটা রুটি দিয়ে দিব। একইভাবে এখানে একটা করে রুটি দিব, আর ব্যাটার দিয়ে ঠিক এইভাবে সেট করে নিব। এখানে আমি সব কটা রুটি নিয়ে সেট করে নিয়েছি। এরপর ওপর থেকে একটু বেলে নিয়ে ওপরে আর একটু ব্যাটার লাগিয়ে নিচ্ছি। এভাবে ব্যাটারটা লাগিয়ে নেওয়ার পর এক ধার থেকে তুলে রুটিটাকে খুব সুন্দরভাবে ফোল্ড করে নিতে হবে। রুটিটাকে এখানে খুব ভালোভাবে ফোল্ড করে নিয়ে একটু রোল করে নিচ্ছি। এরপর রোল করা হয়ে গেলে একটা ছুরি দিয়ে পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি। এই দেখুন, বেশি পাতলা বা বেশি মোটা করা যাবে না, ঠিক 1 ইঞ্চির মতো করে কেটে নিলেই হবে। আর দেখুন লেয়ারগুলো এখন থেকেই বোঝা যাচ্ছে। আর একটু দেখতে সুন্দর লাগার জন্য আমি এইভাবে একটা ডিজাইন দিয়ে দিচ্ছি, যাতে দেখতে একটু ভালো লাগে। একইভাবে আবারও একটা মিষ্টিকে আমি ডিজাইন দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের দিয়ে নেবেন। এখানে সব কটা মিষ্টি আমি বানিয়ে নিয়েছি, আর লেয়ারগুলো দেখুন এখন থেকে বোঝা যাচ্ছে।
এরপর ফ্রাই করার জন্য এদিকে কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি, তবে তেলটা যাতে বেশি গরম না হয়। লো ফ্লেমেই তেলটাকে গরম করে নিয়ে তাতে একে একে সমস্ত মিষ্টিগুলো দিয়ে নিয়েছি। আর মিষ্টিগুলো তেলে দেওয়ার কিছুক্ষণ পর দেখবেন সমস্ত লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে যাবে। আর এখানে ফ্লেমটাকে মিডিয়াম টু লো রাখতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমেই মিষ্টিগুলোকে উল্টে পাল্টে খাস্তা করে ভেজে নিতে হবে। আর এই মিষ্টিগুলো ভাজতে একটু সময় যায়, তাই একটু সময় ধরেই মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই মিষ্টিগুলোকে ভাজতে মিনিমাম 10 মিনিটের উপর সময় যাবে, তাই একটু সময় ধরেই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। এখানে আমি মিষ্টিগুলোকে একটু খাস্তা করে ভেজে নিয়েছি, আর কালারটাও দেখুন কত সুন্দর এসছে। হালকা গোল্ডেন ব্রাউন করে মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি, এরপর তেল ঝরিয়ে তুলে রেখে নিব। আর মিষ্টিগুলোর লেয়ার দেখুন কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এখানে মিষ্টিগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর মিষ্টিগুলোকে একে অপরের উপর রাখা যাবে না, একটু এইভাবে ছড়িয়ে রাখতে হবে। এখানে দেখুন মিষ্টিগুলোকে আমি ছড়িয়ে রেখে একটু ঠান্ডা করে নিয়েছি। এরপর যে চিনির শিরাটা রেডি করে রেখেছিলাম তাতে একে একে মিষ্টিগুলো দিয়ে দিব। আর এই মিষ্টিগুলোকে যদি বেশি দিন স্টোর করে রাখতে চান তাহলে চিনির শিরাটা যাতে একটু গরম থাকে, আর চিনির শিরাটায় মিষ্টিগুলো দেওয়ার পর একটু ফুটিয়ে নেবেন। আর যদি ইনস্ট্যান্ট এইভাবে মিষ্টিগুলো বানিয়ে খেতে চান তাহলে এই ঠান্ডা শিরার মধ্যেও মিষ্টিগুলোকে উল্টে পাল্টে নিতে হবে, যাতে শিরাগুলো তার ভেতরে খুব সুন্দরভাবে ঢুকে যায়। অপর থেকে একটু দেখতে ভালো লাগার জন্য পিস্তা বাদামকে একটু ক্র্যাশ করে দিয়ে দিলাম। আর দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। মিষ্টিগুলোকে বন্ধুরা দেখতে যেমনই হয় খেতেও কিন্তু ভীষণই স্বাদের হয়। আর এই মিষ্টিগুলো যেহেতু আটা দিয়ে তৈরি তাই খুবই হেলদি হয়। মিষ্টিগুলো দেখুন কতটা রসালো হয়েছে আর কতটা খাস্তা হয়েছে। এই মিষ্টিগুলো যে কোনো অকেশানেও খুব সহজেই বানিয়ে ফেলা যায়। আর উপকরণও কিন্তু বেশি লাগে না, খুব কম উপকরণেই চটজলদি বানিয়ে ফেলা যাবে। বন্ধুরা আজকের আমার এই আটা দিয়ে মিষ্টি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এবারে এই হোলিতে এই মিষ্টিটি একবার ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।